আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যাদের অটোক্যাডে ফন্ট সমস্যা করতেছে, মানে অটোক্যাড সেটআপ দেওয়ার পরে অনেকের দেখা যায় যে প্রিভিয়াস কোনো প্রজেক্ট যখন ওপেন করেন বা আপনার কম্পিউটারে পিডিএফ ওপেন করেন বা যে কোনো মানে টেক্সট রিলেটেড ফাইল ওপেন করার পরে দেখা যায় ফন্ট মিসিং দেখায় বা বাংলা ফন্টের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এমন যদি হয় তাহলে তারা একটু এই ভিডিওটা দেখে নেবেন। আমার ইউজকৃত সকল ফন্ট শেয়ার করে দিচ্ছি, জাস্ট ফোল্ডারটা ডাউনলোড করে আপনাদের কম্পিউটারের ফন্ট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিবেন, তাহলেই আশা করি সমাধান পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে একটু দেখে নেই কিভাবে আপনারা এই ফন্টগুলো, ডাউনলোড করা ফন্টগুলো আপনার কম্পিউটারের ফন্ট ফোল্ডারের মধ্যে রিপ্লেস করবেন। তো প্রথমে আপনারা ফন্ট নামে যে ফোল্ডারটা ডাউনলোড করবেন সেটায় প্রবেশ করে কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন। সেক্ষেত্রে আপনারটা কপি হয়ে গেল, বা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করেও নিতে পারেন। যে যে প্রসিডিউরে কপি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে যাবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে আসার পরে এখান থেকে ক্যাটাগরিতে স্মল আইকন দিলেন। স্মল আইকন দেওয়ার পরে আপনি এখানে ফন্ট নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। ফন্ট নামে ফোল্ডার ওপেন করার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন অথবা কন্ট্রোল ভি প্রেস করবেন। তারপরে এখানে একটা নোটিশ দিতে পারে যে আপনার এই ফন্টগুলো, কিছু ফন্ট দেখাবে যে অলরেডি আছে, তো আপনি এখানে রিপ্লেস করবেন বা নো দিবেন। আপনি চাইলে নো যদি দিয়ে দেন তাহলে আপনার যে ফন্টগুলো নেই শুধু ওইগুলোই কপি হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিচ্ছি, বা আপনি চাইলে ইয়েসও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে ফন্টটা আছে ওইটার উপরেই রিপ্লেস হয়ে যাবে। তো এটাই হলো মূলত ফন্ট সমস্যার সমাধান। তো যাদের ফন্ট প্রবলেম করতেছে বা করতে পারে মনে করেন, তারা পুনরায় এই জিনিসটা করে নিতে পারেন। আশা করি পরবর্তীতে যখন এমার্জেন্সি কাজের সময়ে আপনি এই সমস্যা প্রবলেমটা ফেস করতে হবে না, মানে পূর্বে থেকেই আপনি সলিউশন করে নিলেন।